অনেকেই প্রতিদ্বন্দ্বী হিসাবে আওয়ামী লীগকে চায়, দ্যাট মিনস নির্বাচন চায়। ডাকসুর সাবেক ভিপি গণ অধিকার পরিষদের প্রধান জনাব নুরুল হক নূর, ভিপি নূর কথা বলেছেন। এটার একটু আমরা তাফসির করব যে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হিসেবে বা নির্বাচনের প্রতিদ্বন্দ্বী হিসেবে রাজনৈতিক ফায়দা নিতে আওয়ামী লীগকে কারা চায়। নূরের এই বক্তব্য শতভাগ সঠিক। দেখেন, ছাত্রদের নতুন দলে নানা সমালোচনা আমরা করব, সবারই সমালোচনা করব, জামাতের সমালোচনা, বিএনপি সমালোচনা, ছাত্রদের নতুন দল, সবার সমালোচনা আমরা করব। আমাদের কাজ হচ্ছে সমালোচনা করা। আমাদের সমালোচনা হাত থেকে কোরআন হাদিস নবী রাসূল বাদে কেউ রক্ষা পাবে না। অতএব আমাদেরকে অনেকে গালাগালি করবেন যে এই যে নাহিদকে ক্রিটিক্যালি দেখছেন, আসিফ মাহফুজের সমালোচনা করছেন, ছাত্রদের নতুন দলেরও সমালোচনা করছেন, এটা কেন? আমাদের কথা স্পষ্ট, কোরআন হাদিস নবী রাসূল বাদে কেউ আমাদের সমালোচনা হাত থেকে বাঁচতে পারবে না। এমনকি সাহাবীদের কাজও আমরা ক্রিটিক্যালি অ্যানালাইসিস করি এবং করব। কারণ আমরা বিশ্বাস করি যে বা যিনি ওহীর ভিত্তিতে পরিচালিত হন তারা ভুলের ঊর্ধ্বে, আর ওহী ভিত্তিক যিনি পরিচালিত হন না তিনি ভুল করবেন। কুল্লু বনি আদম খত্তা, সব বনি আদম খত্তা, ভুল করে না। নবী রাসূলরাও ভুল করেছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নিয়ন্ত্রণ করে সেই ভুল সংশোধন করে একটা সঠিক ফিল্টারিং করেছেন। এজন্য দিন শেষে তাদের কোনো ভুল নাই। কিন্তু কিছু বিচ্যুতির হয়েছে যে এটা এইভাবে করতে চেয়েছেন, পরে আল্লাহ সংশোধন করে দিয়েছেন। কিন্তু কুল্লু বনি আদম খত্তা, এটা মনে রাখতে হবে। তো দর্শক, এটা আমাদের সমালোচনার উসুলটা একটু বলে দিলাম। দেখেন, আওয়ামী লীগ রাজনীতিতে একেবারে না থাকুক সেটা জামাত ইসলামীও চায় না। এখন জামাত কেন চায় না, এটা একটা প্রশ্ন, সেটা আমরা আসবো। বিএনপি জরুরি ভিত্তিতে আওয়ামী লীগকে চায়। এখন গণ অধিকার পরিষদ আওয়ামী লীগকে চায় না, এটা ঠিক। জাতীয় বিপ্লবী পরিষদ আওয়ামী লীগকে চায় না, রাজনীতিতে তাদের নিশ্চিহ্ন করতে চায়। ছাত্রদের যে নতুন দল জাতীয় নাগরিক পার্টি, এরা আসলেই আওয়ামী লীগ বিরোধী এবং এরা আওয়ামী লীগকে কোনোভাবে চায় না। কিন্তু বিএনপি জামাত আওয়ামী লীগকে চায়। বিএনপি চায় জোরালোভাবে, আর জামাত আওয়ামী লীগ নিষিদ্ধের দায়ভারটা নিবে না, এটা তাদের গায়ে মাখাবে না। এটা হচ্ছে নুরুল হক নূরের বক্তব্য বা বক্তব্যের তাফসির। কিন্তু হ্যাঁ, নুরুদের তাদের অবস্থান ঠিক, তারা আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে চায় বা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায়। রাজনৈতিক ফায়দা নিতে কেউ কেউ আওয়ামী লীগকে টিকিয়ে রাখতে চায় বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। রাইট, অ্যাবসলিউটলি রাইট। শুধু আওয়ামী লীগকে টিকিয়ে রাখতে চায় না, ধ্বংস করতে চায় রাজনৈতিক দলগুলোর মধ্যে জাতীয় নাগরিক পার্টি। কেন? এবং এই গণ অধিকার পরিষদ বা এরকম আরো কেউ কেউ, কারণ এই দলগুলোর এটাও যে তারা এথিক্যাল কারণে বা নৈতিক কারণে তা না, তাদের স্বার্থের কারণে। কারণ আওয়ামী লীগ না থাকলেই ছাত্রদের নতুন দল সফল হওয়ার একটা সম্ভাবনা অ্যাটলিস্ট থাকবে। যদিও তাদের নিজেদের ভুলের কারণে, দুর্নীতি অব্যবস্থাপনার কারণে এই ভিপি নুরুরা যেরকম অনেক সম্ভাবনা জাগিয়ে সাফাদের সাথে বৈঠক করে ধরা খেয়েছে, এরকম হলে ভিন্ন কথা। কিন্তু আওয়ামী লীগ না থাকলে তাদের সামনে প্রচন্ড সম্ভাবনা থাকবে, আর আওয়ামী লীগ থাকলে তাদের সামনে ওইভাবে সম্ভাবনা থাকবে না। এটা হচ্ছে কথা দর্শক। এজন্যে আওয়ামী লীগের থাকা না থাকাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। ছাত্রদের বা নাগরিক পার্টির অস্তিত্বের সাথে বা তাদের সফলতা বা বিকাশের সাথে আওয়ামী লীগ না থাকলেই তাদের লাভ। কারণ আওয়ামী লীগ যদি থাকে, বিএনপি যদি থাকে, তাহলে পৃথিবীর সব দেশে আপনি দেখবেন যে এই দ্বিদলীয় ব্যবস্থা, দল অনেক থাকে কিন্তু দুইটা দলের মধ্যেই প্রধান প্রতিদ্বন্দ্বী। যেমন যুক্তরাষ্ট্রে দেখেন না, ডেমোক্রেট অ্যান্ড রিপাবলিক, যুক্তরাজ্যে লেবার পার্টি, কনজারভেটিভ পার্টি, ওইভাবে কিন্তু দল কিন্তু অনেক আছে। পৃথিবীর সব দেশেই সিস্টেম। ভারতে কংগ্রেস আর বিজেপি, ওইরকম টু পার্টি ডমিনেশন, এটা গণতন্ত্রের একটা মৌলিক বৈশিষ্ট্য। ছোট ছোট পার্টি থাকলেও হয় এটা, না হলে এটা, এরকম একটা বিষয় থাকে। তো সেক্ষেত্রে যদি আওয়ামী লীগ থাকে, তাহলে ছাত্রদের নতুন দল বা গণ অধিকার পরিষদ এরা কখনো ওই টু পার্টির একটা হতে পারবে না। কিন্তু আওয়ামী লীগ না থাকলে একটা সম্ভাবনা থাকবে, যার ফলে এটা চায় না। আর বিএনপি কেন চায়? বিএনপি চায় ছাত্ররা বা আসলে যদি নতুন রাজনৈতিক বন্দোবস্ত হয়, আওয়ামী লীগ বিলোপ করে, তাহলে বিএনপি তো সেই আওয়ামী লীগ মার্কা দল, তাহলে বিএনপি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। আবার রাজনীতি করতে হলে নিজের চাইতে খারাপ প্রতিপক্ষ লাগে, বলতে হয় যে ও আমার চাইতে খারাপ, অতএব আমাকে ভোট দেন। আমি খারাপ হলো, আমার চাইতে আরো বেশি খারাপ। এখন আওয়ামী লীগ মাঠে না থাকলে বিএনপি এই কথা বলার মতো তো কাউকে পাবে না, কারণ বিএনপির চাইতে খারাপ তখন অন্য কেউ থাকে না।
এই জন্য আওয়ামী লীগ বিএনপির চাইতেও খারাপ, এই জন্য আওয়ামী লীগকে দরকার বিএনপির জন্য। এটা হচ্ছে তাদের রাজনৈতিক স্বার্থ। আশা করি নূরের বক্তব্যের তাফসির আপনারা বুঝেছেন। আরে নূরদের সেম, যে নূরের আসলেই চায় না যে আওয়ামী লীগ থাকুক। কেন? যে তাহলে ওই দ্বিদলীয় সিস্টেমে একটা দলের প্রধান বড় দলের একটা স্বপ্ন অ্যাটলিস্ট দেখতে পারে, এই গণ অধিকার পরিষদ কিংবা জাতীয় নাগরিক পার্টি, যেটা আওয়ামী লীগ থাকলে একদম সম্ভব নয়। তাই না? আওয়ামী লীগ, যেটা সত্য কথা, এটা আমরা বলবো, আওয়ামী লীগ গণহত্যা করেছে। শেখ হাসিনার মতো নরপিচাস খারাপ লোক, আওয়ামী লীগের মতো কোনো খারাপ দল, এটা জাহিলি যুগে ছিল। এটা সেই জাহিলি যুগের আবু জাহেলদের দলের সাথে তুলনা করা যায়। বরং এই যে পাকিস্তানের ভুট্টোর দল, এরা এদের চাইতে আওয়ামী লীগের চাইতে অনেক ভালো। এরা যে নাৎসি পার্টি, আওয়ামী লীগের চাইতে অনেক ভালো বৈশিষ্ট্য তাদের ছিল। এত খারাপ দল, তারপরও যেটা বাস্তবতা, আওয়ামী লীগ রাজনীতি বা নির্বাচন করার সুযোগ পেলে বাংলাদেশের একটা বড় অংশ তাদের সমর্থন দেবে। কারণ আওয়ামী লীগের অনেক অন্ধ সমর্থক আছে, তাদের ভোট দিবে, এবং এত মানুষ ভোট দিবে, তার 10 ভাগের 1 ভাগ সমর্থকও এই গণ অধিকার পরিষদের নেই, কিংবা ছাত্রদের নতুন দলের নেই এখন পর্যন্ত। অতএব আওয়ামী লীগ থাকাটা আসলে একটা বিপদ। বাংলাদেশে অনেক মানুষ খারাপ যারা আওয়ামী লীগকে চায়, অতএব আওয়ামী লীগকে থাকতেই দেওয়া যাবে না, এটা সহজ হিসাব। নুরুল হক নূর বলেন, গণঅভ্যুত্থানের আগেই সংখ্যানুপাতিক নির্বাচনের কথা বলেছিলাম, আগেই নির্বাচন আনুপাতিক হারে হতে হবে, এই দাবি নিয়ে প্রয়োজনে রাস্তায় নামা হবে। হ্যাঁ, রাইট, রাস্তায় নামা হোক। ক্ষমতার আসার আগেই কোনো দলের উৎপাত আধিপত্য বেড়েছে, বিএনপির উৎপাত আধিপত্য বেড়েছে, বিএনপি ইঙ্গিত করেছেন। এ সময় অন্য দলকে রাজনৈতিক কর্মসূচিতে বাধা দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন। বিএনপির লোকজন সবাইকে ডিস্টার্ব করে, এটা বলা হয়েছে এখানে। তিনি আরো বলেন, আমরা ইতিহাস বা কৃতিত্ব নিয়ে কারাকারি করতে চাই না। পরিবারতান্ত্রিক রাজনীতি দেশ, সমাজ ও রাষ্ট্রের মধ্যে বিভক্তি তৈরি করেছে। সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, গত 6 মাসে সংস্কারের বাস্তবায়ন দেখছি না, পুরনো ধারায় চলছে দেশ। এখন জাতীয় ঐক্যমতের ভিত্তিতে এগিয়ে যাওয়া উচিত। গণ অধিকার পরিষদ এখনো কোনো দলের সাথে জোট করেনি বলেও জানান তিনি। মানে এটা বিএনপিকে একটু হুমকি দেওয়া, যে আমাদেরকে কিনে নিয়েছেন, এটা মনে করেন না, আমরা কিন্তু সংখ্যানুপাতিক নির্বাচন চাই, যেটা আপনারা চান না। আমরা আগে জাতীয় স্থানীয় সরকার নির্বাচন চাই, যেটা আপনারা চান না। নূর চালাক, নূরের ধারে কাছেও এই নতুন সিটিজেন পার্টি বা এরা যেতে পারতো না। এই নাহিদ টাহিদ এরা সবাই নূরের কর্মী, নূরের প্রোডাক্ট, ডাক্তার সবাই নূরের প্রোডাক্ট। কিন্তু নূর ভুল করেছেন ওই আর্থিক কেলেঙ্কারিতে জড়িয়ে এবং সাফাদির সাথে বৈঠক করে, সেটা অস্বীকার করেছেন, কিন্তু দিন শেষে তো এটা সত্য। ওই জায়গায় একটা ধাক্কা খেয়েছে। এখন ছাত্রদের নতুন দল নাগরিক পার্টি যদি ওইভাবে কোনো ধাক্কা টাক্কা খায়, তাহলে তো তারাও শেষ। পরিশেষে এই বিষয়টা আবারও দর্শক আপনাদেরকে আমি একটু কনসাইজ করে বুঝাই, যে আওয়ামী লীগ নিশ্চিহ্ন হোক, এটা মনে প্রাণে চায় এই জাতীয় নাগরিক পার্টি, গণ অধিকার পরিষদ, এরা। জামাত বিএনপি এরা চায় না, কারণ আওয়ামী লীগ থাকার মধ্যে তাদের স্বার্থ আছে, জামাতেরও স্বার্থ আছে। আর আওয়ামী লীগ না থাকার মধ্যে আসল স্বার্থ জাতীয় নাগরিক পার্টি এবং গণ অধিকার পরিষদ এদের। এই জন্য কারা আওয়ামী লীগকে চায় না, এই জন্য কেউ এথিক্যাল না, কেউ আদর্শ নৈতিকতা এগুলো কিছু না, সবাই যার যার স্বার্থে আওয়ামী লীগকে চায় বা চায় না। তা নূরেরাও আওয়ামী লীগকে চায় না স্বার্থে, এটাই বাস্তবতা।